রাখি কথার মানে হচ্ছে রক্ষা করা। রক্ষা মানে নেই না, এইটা রাখি বন্ধন উৎসব ফার্স্ট 1905 সালে বঙ্গবন্ধু তখন রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল, অকালভাবে করেছিল। তারপরে উনি 1908 সালে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিনিকেতনে 9 সালে শান্তিনিকেতনে এই রবীন্দ্রনাথ যত বড় বড় আর্ট কবি বলেন, সাহিত্যিক বলেন, সব এসেছিল সেইখানটা তখন, এবং অন্নদাশঙ্কর রায় তখন সেইখানটায় উনি রাখি বলে একটা কাব্য লিখেছিলেন। সেটা রবীন্দ্রনাথ মজা করে বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে মজা করে বলেছিল, রাখিটা তুমি লিখে দিলে, রাখিটা তো আমিই ভাবছিলাম করবো, মজা করে বলেছিল আমি করব, তুমি যখন করি তাহলে আমার কী আছে। সেই থেকে আমরা রাখি বন্ধন উৎসব পালন করি। প্রথমে করেছি জাতি ধর্ম সবাই ভাই ভাই সব এই মিলিতভাবে, সেই জন্য তারপরে আমরা রাখি বন্ধনটা করি আমাদের নিজেদের ভিতর করে, নিজেদের মন মতো করে তুলি। সেই থেকে রাখি বন্ধন উৎসব। রাখি কথার মানে হচ্ছে রক্ষা করা। আমরা এই যে রাখিটা পড়ালাম মানে হচ্ছে আমি রক্ষা করলাম, আর এইটা হচ্ছে মেইন। এরপরে আমাদের এটা পুলক কাজ বলবে, তারপর সরকার একটা কবিতা বলা, এবং তার ভিতরে আমরা রাখিটা পড়ানো শুরু করবো। রাখি কিন্তু তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি, স্বপ্নচারিণী মোবাইল বের করেছে। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেয়েছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারি, তারে বুঝিতে পারি, কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে রাখিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে গো, কে মোরে ডাকিবে হে নিরন্তর সংসারে হায়, হে নিরন্তর সংসারে হায়, পারিনি বুঝিতে আমি তোমারই শুধু, বুঝিতে পেরেছি ওগো, ছিল আমার স্বপ্নচারিণী, তারে দারুণ দারুণ। এটাই রাখি বন্ধনের ফার্স্ট গান। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির মন, বাঙালির আশা, বাঙালির ভুলে গেছি, যাই হোক বাঙালির ঘরে যত ভালোবাসা, এক ভাই বোন, যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। এটা 1905 সাল বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে বাংলা গর্জে উঠেছিল। তার নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তখন এই গানটা ওই সময়কার লেখা। এইবার ঘোষদা যেটা বললো, রবীন্দ্রনাথের পরে আসছে, ঘোষদা যেটা বললো সেটা ঠিক কথা। রাখি বাঙালিদের মধ্যে সেরকম একটা প্রচলন ছিল না। এইবার 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নরনারী নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে রবীন্দ্রনাথ সবার হাতে, ছেলে মেয়ে সবার হাতে রাখি করে দিয়েছিল। সেই হিসেবে মোটামুটি বাঙালিদের মধ্যে এই প্রচলনটা আছে। তার আগে উত্তর ভারতে ছিল। আর যদি পুরাণের কথা চলে যাই, পুরাণের কথায় যদি বলি তাহলে আমাকে আসতে হবে একবারে সেই আমাদের
বৈবর্ত পুরাণ থেকে ব্রহ্মত্ব পুরাণ যেসব পুরাণ আছে আমাদের যেসব পুরাণে সেখানে রাখি উল্লেখ আছে। শ্রীকৃষ্ণের হিসাব একবার শ্রীকৃষ্ণের একটা রাখি সে ব্যাপার আছে, কাজল যেমন বললো শ্রীকৃষ্ণের আগে আছে। রাষ্ট্রীয় যজ্ঞ হচ্ছে ওইখানটায়, রাষ্ট্রীয় যজ্ঞে শিশুপাল হচ্ছে শ্রীকৃষ্ণের পিস্তত ভাই। তা শিশুপাল ওখানটায় খুব অপমান করে শ্রীকৃষ্ণকে। তা শ্রীকৃষ্ণ একটা প্রতিজ্ঞা ছিল যে ওর 100টা যখন পাপে পূর্ণ হবে, ঘোড়া যখন পাপে পূর্ণ হবে তখন তো কিন্তু আমি ওকে ছাড়বো না, তখন ওকে শেষ করে দেবো। তা সেই ও একটা করে শিশুপাল কৃষ্ণকে গালাগালি দিচ্ছে, একটা করে ছাড়ছে, মানে ইসে করছে, মানে হঠাৎ দেখে যে আমার শেষ হয়ে গেছে, তখন তো আর কোনো বাঁচার জায়গা নেই। তখন অস্ত্র ছাড়লো, সুদর্শন চক্র ছাড়লো, সুদর্শন চক্র ছাড়ার সময় শিশুপাল ওখানে বধ হয়ে গেছে। এইবার যেহেতু একটা দেখুন সুন্দর বিষয়, আমি একটু ধর্মের বিষয়ে যাচ্ছি, যেহেতু ভগবানের সঙ্গে শত্রুতা করেছে, ঠিক আছে, ওরও কিন্তু ভগবানের সেই আসন মিলেছিল, তার কারণ শেষ মুহূর্তে ভগবানের দেখা পেয়েছিল, ওরও ভগবত প্রাপ্তি হয়েছিল শিশুপাল। মানে ভগবানের আপনি যেভাবেই ডাকুন, শত্রুতা করে ডাকুন, ভগবানের নাম। এবার কন্টিনিউ শিশুপাল ওর বদনাম করে যাচ্ছে, কৃষ্ণ সহ্য না করতে পারে হত্যা করে। যখন চক্রটা হাতে আসে তখন শ্রীকৃষ্ণের আঙুলটা একটু সামান্য কেটে গেছে, আর ওইখানটায় উপস্থিত ছিল কুন্তী ছিল, সুভদ্রা ছিল, আর দ্রৌপদী ছিল, মেয়েদের মধ্যে 3জন ছিল। তা সুভদ্রা তখন কি করবে বুঝতে পারছে না, দ্রৌপদী পিসি হয় সম্পর্কে, মানে এক সম্পর্কে পিসি হয়, তখন কি করবে, তখন দ্রৌপদী নিজের দামি সেই শাড়ি থেকে একটা পাট ছিঁড়ে নিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে দেয়। তখন শ্রীকৃষ্ণের মাথায় এটা স্ট্রাইক করে যে তুমি আমাকে বিপদের দিনে যখন সাহায্য করলে, আমি তোমাকে, তুমি যখন বিপদে পড়বে তখন আমি সর্বত্রভাবে সাহায্য করবো। তা সাহায্য করেছিল যখন ওই ধরা রাজসভার মাঝখানে যখন অপমান করা হয়েছিল, বস্ত্র যখন কেড়ে নেওয়া হচ্ছিল, তখন বস্ত্র দিয়ে সাহায্য করে। এটা গেল আমি মানে ধন্যবাদ জানাবো আমাদের কালচারাল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পুলক দাসকে, এত সুন্দর আমরা একটা যোগ্য জায়গায় যে আমরা দায়িত্ব দিয়েছি, এই ইতিহাসটা যেটা আমরা জানলাম রাখি সম্পর্কে, আমি জানি না, আমাদের কেউ জানি না, আমি দায়িত্ব নিয়ে হয়তো বলতে পারি এতটা, যার জন্য আমাদের হরিরাশি গ্রুপের সাংস্কৃতিক যে পার্ট কতটা শক্ত সমর্থ যেটা প্রমাণ করলো পুলক দাস। ধন্যবাদ পুলককে। দিদিরা বোনেরা, স্নেহ মায়া দোরের বন্ধনে বাঁধলাম ভাইদের হাতে রাখি, মোদের ভোরের হাসির ভাই বোনেদের ঐক্য দেখে তপন, মানে সূর্য, তপন দেখো না কেমন মেলেছে তা রাখি। সত্যি সত্যি আজকে রোদ উঠেছে। বর্ষে বর্ষে রাখি বন্ধন আসে এই পবিত্র দিনে, ভোরের হাসির ভাই বোনেদের মন ভরে যায় অনাবিল আনন্দ। মনে মনে দিদি বোনেরা ভগবানের কাছে করে কামনা, যে ভগবান ওদের ভাই দাদাদের যেন কোনো কিছুরই অভাব রেখো না। দিদিরা বোনেরা সাথে করে এনেছে দেখি রং বেরঙের হরেক দামের রকম রকম রাখি। টাকা দিয়ে করো না যেন রাখির মাপকাঠি, একটি বা দুটি শুধু বাঁধবে তোমার হাতে, বোনের স্নেহ সারা জীবন রইবে তোমার সাথে। ঈশ্বরের কাছে তাদের একটাই কামনা, তাদের ভাইদের কোনো অশুভ হবে না। রক্তের বন্ধন সদা শেষ কথা নাহি বলে, মানসিক বন্ধন আজীবন বয়ে চলে। রুখতে লর্ড কার্জনের বঙ্গমাতার ভাঙন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাথে কাজী নজরুল যেদিন শুরু করেন বঙ্গভঙ্গ আন্দোলন, সঙ্গে বঙ্গের মুসলমান সকলের ঘরে ঘরে ছিল অরন্ধন, সেদিন থেকে শুরু হয় রাখি বন্ধন। সব ভাই দাদা এবং দিদি ও এদের একটা মিলন, এবং এই জৈন বুদ্ধিস্ট এসব না ভেবে আমরা যদি সবাই আপনজন হিসাবে ভেবে এই রাখি বন্ধনের মাধ্যমে সবাইকে একাত্ম করতে পারি এবং তার সেই যে সৌভ্রাতৃত্ববোধ তাকে যদি ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমাদের আজকের এই যে কথা বলা সেইখানেই হবে তার কথা। আমরা যেন আবার আমি তো তোকে পড়াবোই না।
কেন ভ্যালেন্টাইন ডে গোলাপ দিবে সবাইকে। দারুণ আমি কাউকে পড়াবো না, ভ্যালেন্টাইন ডে আচ্ছা গুড 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 আমাকে রাখি পড়াবে তো? তোমাকে 10খানা রাখি পড়াবো, ঠিক আছে? কোথায় থাকো? আবার আমি তো লাইনে আমি তো এইটা করছি, আমি তো বসে আছি এক জায়গায়। আপনি তিনজন পড়াবে না আমাকে, 1 2 আর শিবানী মিষ্টি আর প্যাকেট খেয়ে নেবে। আমি আপনাকে পড়াবো। পড়াবে সবই হয় বাস, ঠিক আছে। সব সবাই তো সব হবে না। আপনাকে রাখি পড়ে দিল। ভাতৃত্বের বন্ধন তো, রাখি বন্ধন হলো ভাতৃত্বের বন্ধন। লাইনে দাঁড়ান, আপনি একটা জায়গায় ঢুকে দাঁড়ান, আবার লাইনে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে দাঁড়ান। এবার আপনি আমার আরো বেশি আপনার তো চিন্তা নেই। এটা গুজরাটে এগুলো অনেক আগের থেকে আসবেন তো, ওইদিকে তাকাও। বসে থাকলে কি দেখবি? বিষয় দিঘা হয় না আমাদের ভাইফোঁটার থেকে ভাইফোঁটারই খুব আছে। এটা রাখি পড়াবো না, রাখিগুলো হাতে তো পরে দেখুন না ওইটা। হ্যাঁ আন্টি পড়াবে তো? মিষ্টির প্যাকেট, এই যে সবাইকে প্যাকেট দেওয়া হবে। আজকে আর গান করলাম না বুঝলে, হ্যাঁ মুড আসছে না, মুড আসছে না, সে হলো কথা। গরম হয়ে গেছে এতক্ষণ ধরে। আর হ্যাঁ আর এই ইয়ে মানে কি রাখি পিকনিকের জন্য রেডি করেন। রাখি বন্ধনে গান ঠিক বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ ওই যে আগেই ততটা দেবো, ততটা যদি ভুল হয়ে যায়। মারা গেছে 2004-এ। সরকার দাগে দাও, হ্যাঁ তারপর পুলাতে দেবে। আমার সব থেকে প্রিয় বলতে কাজলদাকে পড়া থাকে, কাজলদাকে বেশি করে পড়া তুমি এখনো আজকে গান গাইলাম না। না না গাইতাম কিন্তু গানের মধ্যে রাখি বলে গেছে। আর একটা নতুন সিনেমা নতুন কিছু আরে খুব টেনশন নিচ্ছেন ভিডিওটা বন্ধ করতে হবে। মননে শয়নে স্বপনে যে বয়ে চলে সেটা হচ্ছে কাজল বিশ্বাস। হাততালি সবাই একদম শয়নে স্বপনে। আচ্ছা এবার এবার এই যে বয়ে বেড়াচ্ছে, হঠাৎ করে গত পরশু সরকারটা আমরা হচ্ছে কার মাথায় নেই ছিল, আমরা সবাই মেম্বার। কাজল বললো পরশু থেকে করবে, বলে করো, কিভাবে হবে কোনো দরকার নাই, সব দায়িত্ব আমার। পয়সা করি লাগবে কিনা আমি বুঝে নিচ্ছি, ব্যাপারটা বুঝুন। আমরা যখন সবাই আনন্দ করছি, আবৃত্তি করছি, এত সুন্দর অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি যে বক্তব্য, সেটা উপেক্ষা করে আমাদের জন্য মিষ্টি করার জন্য চলে গেছে, হাজির হচ্ছে শুনেনি কিন্তু। যার জন্য আমি বেশি কিছু বলতে চাই না, যেটা মননে শয়নে স্বপনে ফোরের হাসিকে ভালোবাসে, তার জন্য জোরে একটা হাতের তালি। এবার আমি বলি, একার দ্বারা কোনো কাজ সম্ভব হয় না, সবাই সহযোগিতা করলে কাজটা হয়, সুন্দরভাবে হয়। 100বার সবার মনোবাসনা, সবার মন পরিষ্কার থাকলে পরে যে আমরা এগিয়ে যাব, আরও সুন্দরভাবে করব। সরকাররা যেটা বলছে মিন অ্যাডমিন, সেটাও ঠিকই বলেছে, কারেক্ট কথা বলেছে। অনেকে জানে না, হয়তো ভুল ভালো, আমিও নিজে একদিন ভুল করেছি। শুধু অ্যাডমিন আমরা একটা জায়গায় বসে, কারণ পিকনিকে যাবো, যাওয়ার আগে বসে সেই জায়গায় ঠিক করো যে 3 জন অ্যাডমিন হবে, সেটা লিখে দেবো, তারাই হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।
ওদের প্যাকেটটা বুঝি দাও বুঝি তোমরা তিনজনে আসো যে কোনো একটা করে মিষ্টি নাও। হ্যাঁ রাখি মুন্ড ও ভাই এদিকে আসো, এদিকে আসো। তিনজনে যার যা ইচ্ছে একটা করে নাও, আমরা খুশি হবো নিলে একদম। নিমকিটা একজন নিয়ে নাও। নিমকি গজা দুটোই নিয়ে নাও, ওটাই না গজাটা নিয়ে নাও, না খাও না, আরে লজ্জা নেই খাও না, নাও প্যাকেটটা নিয়ে নাও, প্যাকেটটা নিয়ে নাও, প্যাকেটটা ধরো খাও, আমরা খুশি হলাম। আমি জানি বলি যে বৌদির এত মায়া দয়া জন্তু জানোয়ারকে নিয়ে আমি তুমিও তো যাবে। টাটা, আবার দেখা হবে। হ্যাঁ আমাকেও টাটা। হ্যাঁ সবাইকে টাটা। এই যা বিথি টাটা। টাটা। আমি চাইছিলাম না আমাকে কেউ রাখি পড়া, রাখি পড়া মানে একটা বিরাট দায়িত্ব, তাই না? মানে একবারে বোনের দিদি বা বোনের সম্পর্কে আবদ্ধ হয়ে গেলাম। বন্ধুরা আমরা সবাই রাখি বন্ধন উৎসব পালন করলাম, এতক্ষণ খুব মজা করেছি। আর সবাইকে রাখি পরানোর পর দাদাদের এই যে একটা করে প্যাকেট আমরা পেয়েছি, সবাই দারুণ মজা হলো। এটাই আমাদের ভোরের হাসির একটা মানে খুব ভালো মুহূর্ত আজকে সকাল থেকে আমরা কাটিয়ে দিলাম সবাই মিলে, খুব জমজমাট হলো রাখি বন্ধন উৎসবটা। তো আর বেশি দেখালাম, এই যে একজন দাদার সাথে পরিচয় হলো, এই যে দাদা সুখরঞ্জন। কি দাদা কি নাম বলুন, নামটা বলুন আপনার নামটা বলেন। নামটা সুখরঞ্জন রায়। হ্যাঁ সুখরঞ্জন রায় দাদার সাথে আজকে পরিচয় হয়ে গেল। তো চলো বন্ধুরা এখানে তাহলে ব্লগটা শেষ করছি। আর ফেসবুক পেজেও এটা যাবে, শিবানী বিশ্বাস আর বং অফিসিয়াল। যারা নতুন বন্ধু বং অফিসিয়াল দেখছো তারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো টাটা, গুড মর্নিং। নেক্সট আবার ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, শুভ রাখি বন্ধন। সুস্থ থেকো, ভালো থেকো। আবার ওই দিনটা যেন আবার আমরা ভালোভাবে পালন করতে পারি। হ্যাঁ।